হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করব, ফ্লোটিং নাম্বার ইনপুট এন্ড আউটপুট। সো প্রবলেমটা কি বলছে? সো ফার্স্টে প্রবলেমটা বলছে যে ক্রিয়েট টু ভেরিয়েবলস টু স্টোর রিয়েল নাম্বারস অফ সিম্পল প্রেসিশন। ওকে, তো সিম্পল প্রেসিশন বলতে কি বোঝাচ্ছে? রিয়েল নাম্বার যেগুলো আছে অর্থাৎ দশমিক নাম্বার যেগুলো আছে, এটা সিম্পল প্রেসিশন মানে ফ্লোট কে বোঝাচ্ছে। এন্ড দ্বিতীয়তে কি বলছে? ক্রিয়েট টু ভেরিয়েবল টু স্টোর ডাবল প্রেসিশন রিয়েল নাম্বারস। তো আমরা অ্যাকচুয়ালি ডাবল টাইপের দুইটা ভেরিয়েবলের কথা বলছে। দেন 3 নাম্বার লাইন কি বলছে? রিড দ্য ফার্স্ট সিম্পল প্রেসিশন নাম্বার, রিড দ্য সেকেন্ড সিম্পল প্রেসিশন নাম্বার। ওকে, দেন হচ্ছে রিড দ্য ফার্স্ট ডাবল প্রেসিশন নাম্বার এন্ড রিড দ্য সেকেন্ড ডাবল প্রেসিশন নাম্বার। তার মানে আমরা যে চারটা ভেরিয়েবল তৈরি করছি, দুইটা হচ্ছে ফ্লোট টাইপের এন্ড দুইটা হচ্ছে ডাবল টাইপের, দুইটা কি হচ্ছে রিড করতে বলছে। আর রিড করতে বলছে মানে কি? রিড করতে বলছে মানে হচ্ছে যে ইউজার থেকে আমাকে দুইটা ইনপুট নেওয়া লাগবে, ঠিক আছে? সো আমরা এইটুকু করে করে আসি। আচ্ছা, তো ফার্স্টে কি বলছে? ফার্স্টে বলছে আমাকে ফ্লোট টাইপের দুইটা ভেরিয়েবল নেওয়ার জন্য এ বি, এন্ড ডাবল টাইপের দুইটা ভেরিয়েবল নেওয়ার জন্য ধরে নিচ্ছে সিডি, ঠিক আছে? দেন ফার্স্টে বলছে আমাকে দুইটা ভ্যালু যে স্ক্যান করব, সেটা হচ্ছে পার্সেন্ট এফ অর্থাৎ ফ্লোট প্রিসিশনের সিম্পল প্রিসিশনের যে দুইটা নাম্বার, সেই দুইটাকে স্ক্যান করতে বলছে। দেন হচ্ছে স্ক্যান এফ পার্সেন্ট এল এফ অর্থাৎ ডাবল প্রিসিশনের যে দুইটা নাম্বার আছে সি এবং ডি, সেই দুইটাকে স্ক্যান করতে বলছে। ওকে, এবার তারপর দিকে কি করতে বলছে? তারপর বলছে প্রিন্ট এ লেটার এ, দেন এ ব্ল্যাঙ্ক স্পেস, দেন ইকুয়াল সাইন, দেন এ ব্ল্যাঙ্ক স্পেস, দেন দ্য নাম্বার স্টোর ইন দ্য ফার্স্ট ভেরিয়েবল। তো প্রথম ভেরিয়েবলে যেটা স্টোর করছে সেটাকে প্রিন্ট করার জন্য। অ্যান্ড ইন স্টেপ 3 অর্থাৎ 3 নাম্বার স্টেপে যে ফার্স্ট ভেরিয়েবলটা আমি রিড করেছি সেটাকে প্রিন্ট করার জন্য বলছে। দেন এ ব্ল্যাঙ্ক, দেন এ লেটার। ওকে, সো এগুলো অনেক কিছু বলছে। সো এটা বোঝার জন্য আমরা সেটা স্যাম্পলটা দেখতে পারি ইজিলি। তার মানে হচ্ছে আমাকে এরকম একটা লাইন প্রিন্ট করতে বলছে। ওকে, যে এ, তারপর স্পেস, তারপর ইকুয়াল টু, তারপর স্পেস, তারপর হচ্ছে আমার ওই ফার্স্ট ভেরিয়েবলে যেটা স্টোর করছে অর্থাৎ এই যে এটা, এটাকে প্রিন্ট করতে বলছে, রাইট? তারপর কমা দিয়ে স্পেস বি, তারপর হচ্ছে স্পেস, তারপর ইকুয়াল, তারপর স্পেস, তারপর হচ্ছে সেকেন্ড ভেরিয়েবলে যেটা স্টোর করছে অর্থাৎ এটাকে প্রিন্ট করতে বলছে, রাইট? সো এটাকে আমরা কপি করে নিলাম। ওকে, তার মানে আমাকে ফার্স্টে কি প্রিন্ট করতে বলছে? ফার্স্টে প্রিন্ট করতে বলছে হচ্ছে এটা। আমরা অবশ্যই একটা নিউ লাইন দিব। এখানে হবে একটা পার্সেন্ট এফ, আর এখানে হবে একটা পার্সেন্ট এফ, রাইট? তাহলে প্রথমটা হচ্ছে কার জন্য? প্রথম পার্সেন্ট এফটা যেটা দিচ্ছি, কারণ ফ্লোট নাম্বার যেহেতু আমাকে প্রিন্ট করতে বলছে, অর্থাৎ এখানে যে পার্সেন্ট এফটা, এটা ফ্লোট নাম্বার জন্য। কোন ফ্লোট নাম্বারটা? ফার্স্ট যে ফ্লোট নাম্বারটা আমি স্ক্যান করছি সেটা কি এ, এন্ড সেকেন্ড যে আমার পার্সেন্ট এফটা আছে এটা কার জন্য দিতে বলছে? এটা দিতে বলছে হচ্ছে আমার সেকেন্ড যে আমার ফ্লোট নাম্বার সেটা হচ্ছে বি, রাইট? আচ্ছা, তারপর যদি আমরা একটু আবার আউটপুটে যাই, সেখানে কি বলছে? যে এই প্রথম যে আউটপুটটা আছে এটা কিন্তু দশমিকের পরে 6 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে, ঠিক আছে? আমার ইনপুটে কি দেখাচ্ছে? দশমিকের পর কয় ঘর? মিনিমাম 6 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাই না? ওকে, তার মানে আমাকে কি করতে হবে? আমরা জানি যে দশমিকের পরে কত ঘর প্রিন্ট করতে হবে, এটা হচ্ছে আমরা কিভাবে কন্ট্রোল করি? এই পার্সেন্ট এবং এফ এর মাঝে দশমিকের পর নাম্বারটা দিয়ে, তাই না? তো আমি এখানে বলে দিব 0.6। তার মানে এটা মানে হচ্ছে দশমিকের পরে কয়টা ঘর প্রিন্ট করবে? 6টা ঘর। সেম হচ্ছে এটার জন্য 0.6, 6 ঘর প্রিন্ট করবে, ঠিক আছে? তারপরে কি বলছে? তারপর হচ্ছে সিডির জন্য বলছে। সি, সি এর জন্য কি বলছে? 8 নাম্বার লেটার সি প্রিন্ট করার জন্য। ওকে, সি প্রিন্ট করছি আমরা। দেন বলছে একটা ব্ল্যাঙ্ক স্পেস, দেন ইকুয়াল সাইন, দেন এ ব্ল্যাঙ্ক, দেন নাম্বার স্টোর ইন দ্য ফার্স্ট ভেরিয়েবল এন্ড রিড ইন স্টেপ 5। তাহলে স্টেপ 5 আমরা কোন ভেরিয়েবলটা রিড করছিলাম? ডাবল প্রিসিশনের যে ফার্স্ট ভেরিয়েবলটা সেটাকে আমরা স্ক্যান করছিলাম, রাইট? সেটাকে বলছে প্রিন্ট করার জন্য। তাহলে আমরা কি করতে পারি? এটাকে কপি করে নিতে পারি। ওকে, কপি করে নিয়ে এটাকে আমরা প্রিন্টএফ এর মধ্যে দিয়ে দিই। প্রিন্টএফ, ওকে, এন্ড অবশ্যই নিউ লাইন হবে এখানে। তাহলে এখানে কি বসবে আর এখানে কি বসবে? আচ্ছা, এখানে বসবে পার্সেন্ট এলএফ অর্থাৎ ডাবল প্রিসিশনের যেটা প্রথম যে ডাবল প্রিসিশনটা। দেন এখানে হবে পার্সেন্ট এলএফ, এখানে হচ্ছে ডাবল প্রিসিশনের জন্য, রাইট? সো প্রথম যে ডাবল প্রিসিশনটা পার্সেন্ট এলএফ, এটা কার জন্য? এটা হচ্ছে প্রথম যে ডাবল প্রিসিশন ভেরিয়েবলটা, সেটা হচ্ছে সি এর জন্য। আর তারপরে যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে আমার ডি এর জন্য, রাইট? এবং আমরা যদি আবার আউটপুটটা একটু দেখি, তাহলে এখানেও কিন্তু আমাকে দশমিকের পর 6 ঘর পর্যন্ত প্রিন্ট করতে বলছে। তাহলে কি করব আমরা? এটাকে কি করব? এটাকে আমরা 0.6 দিয়ে দিব, প্লাস এখানেও কি করব? 0.6 দিয়ে দিব। ওকে, দশমিকের পর 6 ঘর প্রিন্ট করার জন্য। সো আমরা একটু স্যাম্পল ইনপুটটা নিয়ে দেখি আমরা প্রথম যেটুকু লিখছি এইটুকু ঠিকভাবে কাজ করতেছি কিনা। সো আমরা যদি একটু রান করি এখানে,
হ্যাঁ, আমার এটা কিন্তু ঠিকভাবে কাজ করতেছে, আমার দশমিকের পরে 6 ঘর করে কিন্তু আসতেছে। ওকে, তারপর কি বলছে? ওকে, তারপর কিন্তু সেম জিনিসটা রিপিট করতে হবে। আমরা যদি একটু স্যাম্পল আউটপুটটা দেখা ট্রাই করি, এখানে কিন্তু আবার সেম জিনিসটা রিপিট করতে বলছে, রিপিট দ্য প্রসেসর 7 অর্থাৎ 7 প্রিন্ট দিন নাম্বার হচ্ছে তো 1 ডেসিমেল প্লেস, তার মানে দশমিকের পরে কিন্তু 1 ডেসিমেল প্লেস থাকবে, রাইট? এই যে আমরা যদি এবার আউটপুটটা দেখি, এই যে দশমিকের 1 ডেসিমেল প্লেস, 1 ডেসিমেল মানে দশমিকের 1 ঘর থাকবে। তো আমরা এটা ইজিলি জানি যে কিভাবে করতে পারবো। আমরা সেম জিনিসটাকে আমরা কপি করে ফেলি, রাইট? জাস্ট দশমিকের পরে, এই যে দশমিকের পর 6 ঘরের পরিবর্তে কি হবে? 1 ঘর, এখানে কি হবে? 1 ঘর। তারপর এখানে কি হবে? 1 ঘর, এখানে হবে 1 ঘর। তো এবার যদি এইটুকুকে আমরা রান করে দেখি, হ্যাঁ, আমাদের দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, 1 ঘর করে আসতেছে। তারপর কি বলছে? তারপর বলছে রিপিট দ্য প্রসিজার 7 প্রিন্টিং দ্য 2 ডেসিমেল প্লেস, তার মানে প্রথমে বলছে 1 ডেসিমেল, পরে বলছে 2 ডেসিমেল। তাহলে আমার সেম জিনিসটা কি আবার কপি করব আমরা, তাই না? আমরা সেম জিনিসটা কপি করে জাস্ট বলে দিব এবার যে ঠিক আছে, এবার দশমিকের উপর কয় ঘর হবে? 2 ঘর। তার মানে এখানে হবে 0.2, এখানে হবে 0.2, এখানেও 0.2, এখানেও কিন্তু 0.2। তার মানে আমাকে প্রত্যেকটা ঘর কি করবে? দশমিকের কয় ঘরে প্রিন্ট করবে? এবার কিন্তু প্রত্যেকটা 2 ঘর করে প্রিন্ট করতেছে। তারপর তারপর কি বলছে? রিপিট দ্য প্রসেসর 8 প্রিন্টিং 2 ডেসিমেল প্লেস। ওকে, এটা আমরা অলরেডি করছি। রিপিট দ্য প্রসেসর 7 এন্ড প্রিন্টিং এর নাম্বার 3 ডেসিমেল প্লেস, তাহলে এবার কিন্তু বলছে 3 ডেসিমেল, তার মানে ফার্স্টে 1 ডেসিমেল, পরে 2 ডেসিমেল, পরে কিন্তু 3 ডেসিমেল। আমরা যদি আউটপুটটা দেখি, ফার্স্ট হচ্ছে 1 ডেসিমেল, 1 ডেসিমেল, তারপর 2 ডেসিমেল অর্থাৎ দশমিকের পর 2 ঘর, তারপর হচ্ছে দশমিকের পরে 3 ঘর। তাহলে এবার যদি আমরা এটাকে আবার কপি করি, ওকে, তার মানে এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 3। তার মানে দশমিকের পরে এবার কিন্তু আমার 3 ঘর করে প্রিন্ট করবে, তাই না? হ্যাঁ, দশমিকের পরে এবার কিন্তু আমার 3 ঘর করে প্রিন্ট করতেছে। ওকে, তারপর কি বলছে? তারপর বলছে রিপিট দ্য প্রসেসর 7 অর্থাৎ 7 নম্বরে যে কাজটা করছিলাম আমরা, যদি 7 নম্বরে হচ্ছে ফার্স্টে এই যে এই লাইনটাকে আমরা প্রিন্ট করছিলাম, তাই না? এই 7 নম্বরে যে প্রথম লাইনটা, সেটাকে প্রিন্ট করতে বলছে, এবং দশমিকের পরে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত প্রিন্ট করতে বলছে, এন্ড দ্য ফর্ম অফ দ্য সাইন্টিফিক নোটেশন। তার মানে আমার কিন্তু এখন সাইন্টিফিক নোটেশন প্রিন্ট করতে হবে। সাইন্টিফিক নোটেশনটা কি? যেমন এটাকে যদি আমি প্রিন্ট করি, তার দশমিকের পরে হচ্ছে 200 আসবে, যেহেতু লাস্ট সেকেন্ড ডিজিটে কিছু নাই। আর ই টু দি পাওয়ার সামথিং আকারে সেটা প্রকাশ করবে। আমরা জানি সাইন্টিফিক নোটে ই টু দি পাওয়ার সামথিং আকারে যেভাবে লিখে, তাই না? এইভাবে লিখতে হবে। সো আমরা যদি নিচে আরেকটা দেখা ট্রাই করি, যেমন এই যে এটাকে যদি চিন্তা করি, যে এটাকে যদি চিন্তা করি, এটাকে কি লিখছে তারা, দেখেন এইটাকে সাইন্টিফিক নোটেশনে এই যে 1.020 প্লাস ই টু দি পাওয়ার 3 লেখছে কিন্তু, তাই না? ই টু দি পাওয়ার কিন্তু 03 দিচ্ছে, রাইট? সো আমাকে সাইন্টিফিক নোটেশন প্রিন্ট করতে হবে। এখন কথা হচ্ছে আমি সাইন্টিফিক নোটেশনে কিভাবে প্রিন্ট করবো এটাকে, তাই না? ওকে, সো সি প্রোগ্রামিং এ ইজি হচ্ছে সাইন্টিফিক নোটেশন প্রিন্ট করার জন্য আমাদের একটা অলরেডি ফরম্যাট স্পেসিফায়ার আছে, আমরা ডিরেক্টলি ইউজ করে ফেলতে পারি। সো আমরা যদি কোডে দেখি, আচ্ছা তাহলে আমরা কি করব? পরের লাইন আমাকে বলছে দশমিকের পরে 3 ঘরেই থাকবে, দশমিকের পরে 3 ঘরেই থাকবে, সেম, এটা সেম থাকবে, কিন্তু আমাকে প্রিন্ট করতে হবে কি ওয়েতে? আমাকে প্রিন্ট করতে হবে সাইন্টিফিক নোটেশন। তার সাইন্টিফিক নোটেশন প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হয়? এফ এর পরিবর্তে ই দিতে হয়। আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা কি? ই। ওকে, অর্থাৎ আমরা যদি একটু কমেন্ট করে বলি, যে নিচে যদি একটু কমেন্ট করা ট্রাই করি, যে কোনো একটা নাম্বারকে ফরম্যাট স্পেসিফায়ার ফর সাইন্টিফিক নোটেশন, ওকে, সেটা কি? সেটা হচ্ছে পার্সেন্ট ই। সেটা কি? পার্সেন্ট ই। তার মানে এই যে আমরা পার্সেন্ট ই ইউজ করছি এখানে, এন্ড আমরা আর কি করছি, যে যেহেতু দশমিকের পর 3 ঘর বলছে, এই জন্য আমরা এখানে 0.3 ইউজ করছি। ওকে, আচ্ছা, তারপর লাইনে কি বলছে? তারপর বলছে রিপিট দ্য প্রসিজার 7 প্রিন্টিং নাম্বার দ্য হোল পার্ট। মানে হোল পার্ট বলতে কি? হোল পার্ট বলতে কি বলছে? এন্টার বলতে হোল পার্ট বলতে কি বলছে? হোল পার্ট বলতে বোঝাচ্ছে শুধুমাত্র আমার পূর্ণ সংখ্যা জুড়ে, পূর্ণ মানে ভগ্নাংশটা বাদ দিয়ে, অর্থাৎ দশমিকের পরে যে নাম্বারগুলো আছে সেটা বাদ দিয়ে। তার মানে এটাকে আমরা দুইটা ওয়েতে বলতে পারতেছি। একটা ওয়ে কি, যে শুধু ইন্টিজার পার্টটুকু, রাইট? অর্থাৎ এখানে এই যে শুধু 3, এখানে কত 3, এখানে কত 1, আমরা যদি দেখি যে শুধু 1 প্রিন্ট করছে, রাইট? সো আমরা এটাকে ইন্টিজারে নিতে পারি, ইন্টিজারে কনভার্ট করে শুধুমাত্র আমরা ইন্টিজার পার্টটুকুকে প্রিন্ট করতে পারি, তাই না? আমরা কিন্তু এই কাজটা করতে পারি টাইপ কাস্টিং করে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে আমি ফ্লোটিং এর মাধ্যমে প্রিন্ট করতে পারি, কিন্তু আমি দশমিকের পরে কোনো কিছু প্রিন্ট করব না, রাইট? তাহলে এটাকে আমরা ইজিলি কিভাবে করতে পারি? যে ইজি ওয়েটা হচ্ছে, ওকে ঠিক আছে, যে আমি এটাই করব, কি করব, আমি এটাই করব,
একটু ছোট করে দিই। আচ্ছা, সো এখানে এফ থাকবে, এখানেও এফ থাকবে, এখানে হবে এল এফ, আর এখানে হবে এল এফ, কিন্তু দশমিকের পরে কিন্তু কোনো গড় থাকবে না। তাহলে আমি এখানে বলে দিব 0.0, তাই না? তাহলে এটা একটু ইজি হয়ে গেল না? আমি এখানে বলবো 0.0, অর্থাৎ দশমিকের পর তুমি জিরো করে প্রিন্ট করবা, তার মানে অন্য কোনোটা তুমি প্রিন্ট করবা না। সো এটা যদি আমি এখন রান করে দেখি, আমরা একটু এটা আউটপুটটা দেখা ট্রাই করি, তাহলে এই যে দেখেন আমাদের এটা অলরেডি সাইন্টিফিক নোটেশনে আসছে, আর এটা শুধুমাত্র হোল পার্ট, যেটা অর্থাৎ পূর্ণ সংখ্যাটুকু, ইন্টিজার পার্টটুকু শুধুমাত্র আসতেছে। ওকে, সো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখা ট্রাই করি। এটাকে যদি আমরা একটু কপি করে নিই, এটাকে যদি আমরা রান করি, ওকে, তাহলে এই যে আমাদের শুধু এখানে শুধু পূর্ণ সংখ্যাটা আসছে। এটা এটা পূর্ণ সংখ্যা কত? হ্যাঁ, 2127। এটা কিন্তু এটা যে পূর্ণ সংখ্যাটা সেটা শুধু আসতেছে, রাইট? দশমিক পরের পার্টটুকু কিন্তু আসতেছে না। ঠিক আছে, সো আমরা যদি একটু ম্যাচ করে দেখা ট্রাই করি, হ্যাঁ, এটাই যে 2128 যেটা পূর্ণ সংখ্যা যেটা আছে, মানে দশমিকের পরে ওটা বাদ দিচ্ছে, তারপর সাইন্টিফিক নোটেশনে এটা +03 আসছে। আমরা যদি এটা একটু ম্যাচ করি, হ্যাঁ, এটার মধ্যে প্লাস কিন্তু 03 আছে। ওকে, সো আমাদের কোড সোফার ঠিক মনে হচ্ছে। আমরা একটু সাবমিট দিয়ে দেখি। আমরা কোডে চলে আসছি, এটাকে পেস্ট করলাম, এন্ড আমাদের সবগুলা কিন্তু নিউ লাইন দেওয়া আছে, নিউ লাইন দেওয়া আছে। সো আমরা একটু সাবমিট দিয়ে দেখা ট্রাই করি। আচ্ছা, তো ক্যাপচা ফিল আপ করা লাগবে। ওকে, সো অ্যাকসেপ্টেড। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কোডটা আমরা কিভাবে লাইন বাই লাইন সলভ করছি। এন্ড কোডটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চলে ওখান থেকে এটাকে দেখে নিতে পারেন। ধন্যবাদ।